স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর সুদিন আসবে এমন স্বপ্নই দেখছে সিরিয়াবাসী। কিন্তু সেই স্বপ্ন যেন ক্রমশ দূরে সরে যাচ্ছে। নতুন এই অধ্যায়েও বাড়ছে গোত্রীয় ও সামাজিক বিভাজন। আসাদকে উৎখাত করে ক্ষমতা নেয়া প্রেসিডেন্ট আহমদ আল শারা বিভিন্ন গোত্র ও সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা স্থাপন করতে এখন পর্যন্ত ব্যর্থই বলা চলে। বরং তার সময়ে নতুন করে গোত্রীয় ও সাম্প্রদায়িক সংঘাত ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। আগস্টের শুরুর দিকে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ কুর্দি অধ্যুষিত উত্তর পূর্ব সিরিয়ার মানবিজের কাছে সিরিয়ান সরকারি বাহিনীর সঙ্গে গোলাগুলি চালায়। দক্ষিণের সুয়াইদা অঞ্চলে রক্তক্ষয়ী সংঘর্ষের কয়েক সপ্তাহ পরই এ ঘটনা ঘটে। সুয়াইদায় গোত্রীয় সংঘাতে ১,৪০০ জনের বেশি মানুষ নিহত হয়। এছাড়া বাস্তুচ্যুত হয় প্রায় ১,৭৫,০০০ মানুষ। দ্রুজ এবং সুন্নি বেদুইন গোষ্ঠীগুলোর মধ্যে সহিংসতা এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলে এবং এখনও পুরোপুরি থামেনি। তার আগে মার্চ মাসেও বাশার আল আসাদের অনুগত গোষ্ঠীগুলো লাতাকিয়া ও টার্তুস উপকূলীয় অঞ্চলে সরকারি বাহিনী এবং মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেই সংঘর্ষে ১,৪০০ থেকে ১,৭০০ জন নিহত হয়। তাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। বাস্তুচ্যুত হয় ১,২৮,৫০০ জন। এই সাম্প্রদায়িক বিভাজনকেই একসময় ক্ষমতা ধরে রাখতে কাজে লাগিয়েছিলেন আসাদ। এখন তার অনুপস্থিতিতে বিভাজন আরো ভয়ানক রূপ নিচ্ছে। এসবের পেছনে আছে যুগ যুগ ধরে জমে থাকা ক্ষোভ, জমি সংক্রান্ত বিরোধ এবং একই সাথে অসংখ্য সশস্ত্র গোষ্ঠীর উত্থান। কেন আহমদ আল শারা সব পক্ষের মধ্যে আস্থা তৈরি করতে ব্যর্থ হচ্ছেন? আল জাজিরার সাংবাদিক ও বিশ্লেষক জসিম আল আজ্জাউইর মতে এর কারণ ক্ষমতায় বসার পর শারার প্রধান লক্ষ্য ছিল আন্তর্জাতিক স্বীকৃতি ও অর্থনৈতিক উন্নয়ন। একই সাথে তার ইসলামপন্থী ঝোঁক দ্রুজ, আলাউই, খ্রিস্টান, কুর্দি সহ অন্যান্য সংখ্যালঘুদের মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছে। তারা আশঙ্কা করছে শারা সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে ব্যর্থ হলে নতুন করে সহিংসতা দেখা দিতে পারে। এরই মাঝে সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য গণপরিষদ নির্বাচন শারা সরকারকে আনুষ্ঠানিক বৈধতা দিলেও বিদ্যমান সামাজিক বিভাজন ও সংঘাতের মাঝে তা সুফল বয়ে আনবে না বলে মনে করেন জসিম আল আজ্জাউই। তার মতে প্রকৃত নিরাপত্তা ও পুনর্মিলনের অভাবে এটি সিরিয়ায় বিদ্যমান বিভাজন আরও গভীর করতে পারে এবং এমন একটি ক্ষমতা কাঠামোকে সুসংহত করতে পারে যা কিছু নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ রক্ষা করবে ও জাতীয় ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়াবে। সমালোচকরা বলছেন কেবল অর্থনৈতিক পুনর্গঠন এককভাবে স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে না। এই উন্নয়ন যেন অতীতের ক্ষোভ, সাম্প্রদায়িক বিভাজন ও অবিচারের ওপর একটা ঢাকনা না হয়ে দাঁড়ায়, সে ব্যাপারে সতর্কতা জরুরি। অর্থনৈতিক নেবে না। হিজল জোবায়ের, বাংলা ভিশন।